কে বলুন দেখি? নাম এবার বললে বুঝতে পেরেছেন। মনসুর হাল্লাজ নাম শুনেছেন? আনাল হক বলেছিল, শুনেননি? আনাল হক, আনাল হক মানে আমি আল্লাহ। কে? মনসুর। সে মনসুর কে? তো দাঁড়িয়ে ছিল, টুপিয়ে ছিল, জুব্বা ছিল, ঈমান ছিল, নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, তাসবিহ ছিল, তাহাজ্জুদ ছিল, সব কিছু ছিল। তারপরেও তার মুখ দিয়ে বের হচ্ছে আনাল হক, আমি আল্লাহ। সাধারণ মানুষ শুনছে আনাল হক, মৌলভী মাওলানারা শুনছে আনাল হক, ইমাম সাহেবরা শুনছে আনাল হক, হাফেজ সাহেব শুনছে আনাল হক, সবাই শুনছে। বলুন বলুন, যতই বলো টুপিওয়ালা দাঁড়িওয়ালা নামাজি হোক না কেন, যদি খোদাই দাবি করে মানবেন? মানা যাবে? মানা যাবে না। তাহলে খোদাই দাবি করেছিল পৃথিবীতে দুজন, খুব মশহুর। একজন খোদাই নিজেকে রব বলে দাবি করে জাহান্নামে গেল, আরেকজন নিজেকে খোদাই দাবি করে আল্লাহর 1 নম্বর জান্নাতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি বুঝতে হবে। এবার সাজা পেল, আমরা দেখলাম চোখে, ফাঁসি হলো, সুলি হলো, টুকরা টুকরা হলো, একদম পুড়িয়ে দেওয়া হলো, ছাই তৈরি করা হলো মনসুরকে। তারপরেও দেখা যাচ্ছে সে আল্লাহ 1 নম্বর জান্নাতে যাচ্ছে। মিনেরা যায়? হ্যাঁ, ফিরাউন সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের বড় খোদা। ভালো করে বুঝবেন, রব আলাদা, রব শব্দ আলাদা, আল্লাহ শব্দ আলাদা, খোদা শব্দ আলাদা। ফিরাউন কিন্তু বলেনি আমি তোমাদের আল্লাহ। ভালো করে বুঝবেন, বলেছিল আমি তোমাদের রব। রবের অনেক মানে, রব মানে পালনেওয়ালা। হয়তো আমাদের মা বাবা আমাদেরকে পালেনি, হ্যাঁ না বলবেন তো? আমাদের মা বাবা আমাদের পালেনি, পুষেনি। আমরা ছাগল পুষিনি, আমরা গরু পুষিনি। তো রব মানে পালনেওয়ালা। মাবুদে বারহাক, তিনি যে রব, তিনি সারা বিশ্ব কায়নাতের পালনেওয়ালা। আর আমাদের মা বাপ তার ছেলেপুলেদের পালনেওয়ালা। একজন রাখাল তার কয়েকটা ছাগলের পালনেওয়ালা, একটা ধনী তার কয়েকটা দোকানের পালনেওয়ালা, একটা চাষি তার কয়েক বিঘা জমি পালনেওয়ালা। আর রব কাকে বলে? সারা কায়নাতের পালনেওয়ালা। ফেরাউন বলেছিল যেমন তোমরা রব বলছো, তোমাদেরকে সৃষ্টি করেছে ফেরাউনের মাননেওয়ালাকে। ফেরাউন বলছে না না, সৃষ্টিকর্তা বলে কিছু নাই, আমি 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 আমি। ফেরাউনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, সে তখন বললো সারা রাত জানেনি আপনারা রাত্রেবেলা কতটা কাঁদেন, আমি তো দেখিনি। আপনাদের কোনো জিনিসের প্রয়োজন পড়ে গেলে কতটা রাতের বেলা লুকিয়ে কাকে বলেন, আমি তো দেখিনি। আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনি কার কাছে মাথা ঠেকিয়ে চান, আমি তো দেখিনি। কিন্তু সাক্ষী দিচ্ছে ইতিহাস, ফেরাউনের যখনই কিছু প্রয়োজন পড়েছে, দিনের আলোতে লোককে বলেছে আমি তোমাদের খোদা। আর যখনই কঠিন জিনিসের প্রয়োজন পড়েছে, যেটা তার পক্ষে সম্ভব নয়, রাত্রে বেলা বাতি লাইট বন্ধ করে কপালটা মাটিতে ঠেকি দিয়ে বলছে কি? ঠেকিয়ে বলছে যেটা আমরা কোরআনে পড়ি, আমাদের পূর্বে ফেরাউন কিন্তু বলে দিয়েছিল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে রব, আমি তো নকল রব, হাকিকতে রব তো তুমি, আমি জানি। কে বলছে? ফেরাউন। হাকিকতে রব তুমি, আমি জানি, কিন্তু দুনিয়ার আলোতে মানুষের কাছে আমি নিজেকে রব বলে পরিচয় দিয়েছি। হে রব, হাকিকতে রব
আমার কালকে ওইটার প্রয়োজন আছে, তুমি যদি আমার পূরণ না করো, তুমি যদি আমার ফাঁস খুলে দাও, তুমি যদি আমার উপরে দয়া না করো, তুমি যদি আমার উপরে মায়া না করো, আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। রব তুমি আমার ইজ্জত বাঁচাও। বুঝতে পেরেছে? আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা বলি, রাত্রেবেলা কাঁদি, সে কতটা কেঁদেছে জানেন? সারা রাত্রি, 1-2 ঘন্টা না, সারা রাত্রি। সূর্য ডুবেছে, কাঁদতে আরম্ভ করেছে, আর সকালে সূর্য ওঠার পূর্বে সিজদা থেকে মাথা তুলেছে ফেরাউন। তারপরে বলল, রব দুনিয়ার বিনিময়ে আমি নিজেকে রব বলে দাবি করে আমি আখিরাতকে শেষ করেছি, দুনিয়া চেয়েছি, তুমি আমাকে দুনিয়া দাও, আখিরাত আমার বরবাদ হোক, কিন্তু দুনিয়া না বরবাদ হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছে। বুঝতে পেরেছে? কবুল যা চেয়েছে তাই পেয়েছে। সেই ফেরাউন, এখানে মুফাসসিরিন মুহাদ্দিসিনরা লিখেছেন, আরে উম্মতে মুহাম্মাদি মুখের দিকে তাকিয়ে থাকি, কষ্ট এসে গেলে ভেল ভেল করে কাঁদতে আরম্ভ করি, হাউ হাউ করি, এর কাছে তার কাছে ছুটি। আরে উম্মতে মুহাম্মাদি একজন নিকৃষ্ট পাপী ফেরাউন, সে যদি কাঁদার পরে আল্লাহর কাছে যদি তার দোয়া কবুল হয়, উম্মতে মুহাম্মাদি তুমি রবকে রব মনে করে তোমার যে কোনো বিপদের পরে তুমি রবকে রব বলে ডেকে একবার চোখের পানি ফেলে দাও। আল্লাহ বলছে, আল্লাহ ও বেইজ্জতে জালালি, আমার জালালিয়াতের কসম আমি আল্লাহ তো দোয়া কবুল করব। কিন্তু আমরা করি না, বিশ্বাসই না। ফেরাউনের বিশ্বাস ছিল যে হাকিকতের রব সব পারে। আমরা কিন্তু কলমাওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালা, কিন্তু আমাদের ওই বিশ্বাস এখনো পর্যন্ত আনতে পারি না। যাই হোক, সময় কথা বলতে বলতে সময় বেশি চলে যাবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, ফেরাউন নিজেকে খোদাই দাবি করে জাহান্নামে গেছে, আর আনাল হক মানসুর। বুঝতে পেরেছেন? কোন সময়ের মানুষ জানেন? জুনেদ বাগদাদির নাম শুনেছেন? আল্লাহর ওলি হাসান বসরি, রাবিয়া বসরি নাম শুনেননি? এত বড় বড় আল্লাহর ওলি, সেই যুগের মানুষ। একই সময়ে সেই মানসুর কি যে হয়ে গেল কি সেটা পড়াপড়ি করলে বুঝতে পারা যায়। বোন ছিল আবেদা, আল্লাহ খাস বান্দি। তো বোন রাত্রেবেলা জঙ্গলে গিয়ে ইবাদত করত। মনসুর পাগল টাইপের ছিল। হঠাৎ একদিন কি হলো মাথায়, বোন চলে যাচ্ছে বাইরে, পিছনে পিছনে যাচ্ছে। বুঝতে পারছেন? বোন বলছে, আরে ভাই তুই কোথায় যাবি? বলছে, তুই কোথায় যাস? ডেলি আমি যাবো। বলছে, ভাই যাস না, যাস না। বলছে, আজকে যাবো। ছাড়লো নি, চলে গেল। এক গ্লাস শরবত বলুন, পানি বলুন, মধু বলুন, দুধ বলুন, যাই বলুন, এক গ্লাস খাবার এলো। বোন খেলো। মনসুর বলল, একটু আমাকে দে। বলছে, ভাই তুই খাস না, ভাই তুই খাস না। বলছে, না দে রে বোন, একটু দে, এক দে, তুই একা খাবি। বোন মজবুর হয়ে গেল, মানা করলো, শুনলো না। এক ঘর দিল, খেয়ে নিল, বাস সহ্য করতে পারলো না, ফিরে গেছে। বললো, আনাল হক। কি বললো? যেদিকেই তাকায় সেদিকেই দেখছে। এটা দেখেছে, রবকে দেখেছে। এটাই দেখেছে, রবকে দেখেছে। আগে দেখেছে, রবকে দেখছে। পিছনে দেখছে, রবকে দেখছে। নিচে দেখছে, রবকে দেখছে। উপর দিকে দেখছে, রবকে দেখছে। মানে আর চোখ বন্ধ করতে পারছে না, সব জায়গাতে দেখতে পাচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দেখছে। মুখ দিয়ে বেরিয়ে গেল আনাল হক। মানে সবই তো দেখছে। দেখে বললো আনাল হক। আনা, সে তো জানেনি আনাল হক কি মানে। বুঝতে পারছেন? এবারে কিরে, ওই লোকটা কি বলছে রে? ও বলছে, ওই লোকটা কি বলছে রে? কথা হতে 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 সবের কানে পৌঁছে গেল। আলেম ওলামারা শুনে নিল। বুঝতে পেরেছেন? শুনে নেওয়ার পর বলি তো মরদুদ হয়ে গেছে। এটা ইসলাম থেকে খারিজ, হাকিকতে খারিজ। নিজেকে খোদাই দাবি করছে, হাকিকতে খারিজ হতে পারে না। একজন মানুষ নিজেকে খোদাই দাবি করবে, থাকতে পারে না। ইসলামের আইন আছে,
তোমার ভিতরে কি আছে সে রব বুঝবে, তোমার বাহ্যিকের উপরে ফতোয়া হবে, হবে না হবে না, তাই না? তাই না? যেই শুনলো সেই শুনলো, শুনতে 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 অনেক বোঝানোর চেষ্টা হলো, আরে মনসুর চুপ, সে চুপ কর, কিছুক্ষণ চুপ থাকে আবার বলে, আরে মনসুর চুপ, সে চুপ থাকে আবার বলে, যে এইভাবে হতে থাকে। তাহলে বলে আমাদের কাছে বিচার গেল, এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, এক রিওয়ায়েতে আছে 7,000, আরেক জায়গায় আছে 3,500 ওলামা এক জায়গায় বসে বলে কি করা যাবে, বলে একদম ওকে হত্যা ওয়াজিব, ওকে সুলি দিতে হবে, ফাঁসি দিতে হবে, হত্যা ওয়াজিব। বুঝতে পেরেছেন? সবাই করে দিল, সই করে দিল, মনসুরকে সুলি দিতে হবে। আরে মনসুর চুপ রে, তোকে ফাঁসি দিবে, শুনবে কেন? সই করতে 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 চলে গেল জুনেদ বগদাদির কাছে। এই 3,500 ওলামা, আমার মতন মৌলবী, বাহ্যিক আন্দরুনি এলেম নাই। ইলম কয় প্রকার? ইলম কয় প্রকার? আল ইলমু ইলমান ওয়া ইলমুন ফিল কলব ওয়া ইলমুন নাফি'। ইলম দুই প্রকার, একটা জাহিরি, একটা বাতিনি। বাতিনি ইলম কোথায় পাওয়া যায়? বাতিনি ইলম ইলমে তাসাউফ, ইলমে বিলায়াত, ইলমে হাকিকাত এ অর্জন করতে গেলে কামিল পীর ও মুর্শিদ ছাড়া পাওয়া যায় না। আর ও রাস্তা কঠিন রাস্তা। সেটা কে ছিল? জুনেদ বগদাদি ছিল, হাসান বাসরি ছিল, রাবিয়া বাসরি ছিল, বায়াজিদ বুস্তামি ছিল, মাহবুবে সুবহানি ছিলেন, কুতুবউদ্দিন ছিলেন, নিজামউদ্দিন ছিলেন, মুঈনউদ্দিন ছিলেন, নাসিরউদ্দিন ছিলেন। তিনারা ছিলেন বিলায়াতের ইমাম। তাদের কাছে ছিল দুই প্রকার ইলম। জুনেদ বগদাদির কাছে গিয়ে বলল, হুজুর, বলে কি হয়েছে? বললে এইরকম মনসুর বরবাদ হয়ে গেছে, মরদুদ হয়ে গেছে, তার উপরে ফতোয়া এসেছে, আমরা সব সই করেছি। মা এদিকে বসো, বসো। কি না? ফাতেমাকে ডাঁটবেন না, ফাতেমা নামকে ডাঁটবেন না, মুহাম্মাদের নামকে ডাঁটবেন না। ফাতেমাকে একটু সম্মান দিয়ে কথা বলবেন, মুহাম্মদ নাম যাদের আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। হ্যাঁ, ফাতেমা, আমাদেরও অনেক মা, টাটকা মা দেখি। কিছুদিন আগে রমজান শরীফে আপনাদের দোয়া ছিল, আমি একটু গেছিলাম, হ্যাঁ না? কত মায়ের রুবারু দাঁড়িয়ে কথা বলি। আর ফাতেমাও ছিল মা। জান্নাতুল বাকি কবরস্থানে যখন গেলাম, কোনো অস্তিত্ব নাই, কোনো চাকচিক্য নাই, কিছু গুটি গুটি কালো কালো কাঁকড় পড়ে আছে কবরের উপরে। খালি একজন বলল, হাজা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটির কবর। একটু এইরকম করে তাকালাম, আল্লাহর কসম খেয়ে বলছি, খাতুনে জান্নাতের কাঁকড়ের দিকে তাকিয়ে দিলটা যেন কাঁপতে লাগলো, চোখ দিয়ে অটোমেটিক পানি এলো। এটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা, যার জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের দরওয়াজা বলবে, তারা বলবে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, হাজা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এসো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তোমাকে পাওয়ার জন্য এই দরওয়াজা দিয়ে তোমাকে আমি প্রবেশ করানোর জন্য সেই দিন থেকে, যেদিন থেকে তৈরি হয়েছি, আজ পর্যন্ত অপেক্ষায় আছি, আল্লাহর কাছে দোয়া করছি। ও বলবে আমারটাই, ও বলবে আমারটাই, ও বলবে আমারটাই। এটাই কি সেই মায়ের কবর? দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি এসেছে। বুঝতে পেরেছেন? সেটাও মা। আর বর্তমান সময়ের ফাতেমা যারা আছে, আরো মা যারা আছে, তারাও মা। অতএব তাই বলবো, ফাতেমা নামের মেয়েগুলোকে একটু ভালোবাসবেন, ভুল করলেও মাফ করবেন। কি বলছিলাম? জুনেদ বগদাদি কি গিয়ে বললো, হুজুর 3,500 ওলামা সই। কষ্ট হচ্ছে আপনাদের? দেরি হয়ে যাচ্ছে? সাইফুদ্দিন দোয়া করতে, দেরি হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া না, ও বলেছে আমাকে আপনাদের কষ্ট হবে, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর আমি তো জানেন তো, আমি তো আপনাদের ঘরের লোক, আমি তো সেরকম কিছু জানি না যে দুটো কথা বলি। কটা বাজে? 10:20। ঠিক আছে, ইনশাআল্লাহ 10 মিনিট। কমিটির হুকুম মানতে হবে, আমাকে বলেছে। শুনেন, ঠিক আছে, এই কথা বলি। জুনেদ বগদাদিকে বলা হলো, দেখলেন, দেখে কি বলছে জানেন?
বলছে দাও, খাতাটা নিলেন, কলমটা নিলেন, সই করে দিলেন, নিয়ে চলে গেল। এই ৩৫০০ সই করাতে জানার সাহস ছিল, জুনেদ বুগদাদির একটা সইতে এদের সাহস বেড়ে গেল। আর চিন্তা নাই, কেননা তাসাউফপন্থী, বেলায়েতপন্থী, আল্লাহর সঙ্গে কানেকশন। কচি বাচ্চারা খিদা লাগছে না? খাওয়াইনি, খিদা লাগছে। বাচ্চা হয়, তাদেরকেও ১১টা পর্যন্ত বসিয়ে রাখবে। ঠিক, তোরা আজ 10 মিনিট পর খুব চিল্লাবি। হ্যাঁ, আমি তো ইয়ানবী করে দোয়া করব, আর 10 মিনিট পরে কথাটা বলে দিই, তারপরে চিল্লাচিল্লি করবে, বলে ভাই কিছু করার নেই, বাচ্চাদেরকে খিদা লেগেছে। আর একটু এটা শুনে, জুনেদ বুগদাদি সই করে দিলেন। সই করার পরে যে সাহস এসে গেল, চিন্তা নাই কিছু, ঠিক আছে। মনসুরকে নিয়ে গিয়ে দেখানো হলো যে দেখো জুনেদও সই করেছে। ৩৫০০ সইটা দেখে হেসেছিল। ৩৫০০ ওলামারা সই করেছিলেন, সেটা দেখে হেসেছিল। আর জুনেদ বুগদাদি সইটা দেখে কাঁদতে আরম্ভ করলো। তো আলেম ওলামারা বললেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন, ভয় লাগছে? বলছেন না। বললো তাহলে কি? বললো জুনেদ বুগদাদি সই করেছে, সইটা করার সময় ফিরকা বাচ্চা একটু বসো, কচিরা একটু বসো, আরে কচি বসো, দাঁড়া বসো, চুপচাপ না ঠিক আছে, একটু শুনে। বলছে জুনেদ বুগদাদি সই করার সময় যে খিরকা মানে যে কাপড়টা, আল্লাহ ওয়ালাদের একটা কাপড় হতো। বর্তমান সময়ে দেখবেন ওই জীবনে ফতো বলে, ফতো এই এতটা পর্যন্ত, এতটা পর্যন্ত একটা পড়ে না, আমাদের গায়ে মানায়নি ওগুলো, আল্লাহ ওয়ালার গায়ে মানায়। তো বলছে ওইটা খুলে যদি সই করতো আমি খুশি হতাম, ওইটা পরে সই করে দিল, এই জন্য আমি কাঁদছি। বুঝতে পারছি? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। রাসূল বলছেন আমার একদল উম্মত আছে, তাদের থেকে তোমরা ভয় করো, তাদের ফারাসাত থেকে ভয় করো, কারণ তারা যখন নিচের দিকে তাকায় তাহাতুস সারা দেখতে পায়, তারা যখন উপর দিকে তাকায় আরশে আজিম দেখতে পায়। তারা হলো আমার আশিক, আল্লাহর আশিক, তারা হচ্ছে খেরকা পরনেওয়ালা, তারা হচ্ছে সুফি, তারা হচ্ছে আবিদ, তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে সালেহীন, তারা হচ্ছে তাসাউফপন্থী, তারা হচ্ছে বিলায়াতপন্থী, তারা হচ্ছে হাকিকাতপন্থী, তারা হচ্ছে তরিকাতপন্থী। ইত্তাকু, ভয় করো ফিরাসাতাল মুমিনিন, ওই মুমিনদের ফারাসাত থেকে তোমরা নিজেদের মতন তাদেরকে ভাবতে যেও না। তোমারও দুটো চোখ, তারও দুটো চোখ, থাকতে পারে দুটো চোখ, তার কাছে এক্সট্রা আরেকটা চোখ আছে, যে চোখটা তোমার কাছে নাই, অতএব তাদের থেকে তোমরা ভয় করো। মনসুর বলছে যে জুনেদ বুগদাদি কি করে সই করলো? ৩৫০০ আলিম সই করেছে, আমার কোনো কষ্ট নাই, শরীয়তকে মাথায় রাখি, শরীয়তের বাহ্যিক বিচার ঠিক করেছে, কিন্তু জুনেদ কি করে সই করে দিল একটু চিন্তা করলো না। জুনেদকে যখন জিজ্ঞাসা করা হলো, এই জুনেদ বুগদাদি, মনসুর এই কথা বলছে দুনিয়ার অবস্থাকে ঠিক রাখার জন্য, পরিবেশকে ঠিক রাখার জন্য বাহ্যিক ফতোয়াতে আমি যদি সাই না দিই, আমি যদি সমর্থন না করি, তাহলে পরিবেশ খারাপ হয়ে যাবে। অতএব মনসুর যা পাওয়ার, যা নেওয়ার আল্লাহর সঙ্গে নিয়ে নিবে। বাহ্যিক হিসাবে ৩৫০০ আলেম যেদিকে, আমি জুনেদ সেই দিকে সই করেছি, যদি আল্লাহ জিজ্ঞাসা করে সেদিন আমি আল্লাহকে বলে দেব। এই কথা বলার পরে কার্যকরী শুরু হয়ে গেল। মনসুরকে সুলিতে দেওয়া হবে। কিসে? সুলিতে। সুলি দেওয়া হবে। দেওয়া হওয়ার পর মরে যাওয়া দরকার ছিল, সুলি হলে বাঁচবে? মরে গেছে। মরে যাওয়ার পর কি বলছে? আনাল হক। আলেমরা বলছে এত মরদুদ হয়েছে, মানে এত বড় পাপী, মরার পরেও
শয়তানি ছাড়েনি। বুঝতে পেরেছেন? ওই যে কাজ কর, একটা টুকরা 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 করা হলো, করে ছড়িয়ে দিল। প্রত্যেক বটি থেকে বলছে আনাল হক। বলছে রে বাবা রে, রক্ষা করা যাবে না। এক কাজ কর, একে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দে। এক জায়গায় জড়ো করে পুড়িয়ে একদম ছাই হয়ে গেল। ছাই থেকে বেরোচ্ছে আনাল হক। তখন আলেম ওলামারা ভাবছে সর্বনাশ, গ্রামবাসীরা ভাবছে সর্বনাশ, কি হলো? ওরা কাজ কর, সব ছাইগুলোকে গড়িয়ে সমুদ্রে ফেলে দে। সব নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে, বলে এবারে গেছে। বুঝতে পেরেছেন? ফেলে দিচ্ছে। সব ফিরে চলে এসেছে ঠিক রাত্রিতে। হ্যাঁ হ্যাঁ, ইয়ানবি করতে বলছিস তো, বুঝতে পেরে গেল। না না, আমি বুঝিনি। ইসমে ইশারা ছোটবেলায় পড়েছিলাম, হ্যাঁ করলে বলে দেবো কি বলতে চাচ্ছ। এই একটা কি বললো? সমুদ্রে ফেলে চলে এসেছে, বলতে বাঁচলাম, এই বদমাসের হাত থেকে বেঁচেছে, একটু আরামে ঘুমায়। সব আরামে ঘুমিয়েছে। এমন সময় দেখা যাচ্ছে সমুদ্র ফুলতে আরম্ভ করেছে। বুঝতে পেরেছেন? আর আপনারা তো জানেন, সমুদ্রের যখন ঢেউ আসে ফস 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 করে না, একটা আওয়াজ বেরোয় না সাপের মতো। দেখছে সমুদ্র উত্তাল, মনে হচ্ছে কয়েকশো হাত পানি অটোমেটিক উঁচু হয়ে গেছে, এইবার শুধু বেরোবে। দেখা যাচ্ছে একজনের ঘুম দুইজনের ঘুম ভেঙে গেছে, বলছে সমুদ্রে এমন একটা আওয়াজ আসছে, কি ব্যাপার, কি আওয়াজ? দেখি, যে দেখছে পানি তো ছিল এখানে, পানি উঠে গেছে ওখানে, এইবারে শুধু আসার অপেক্ষা। বাড়িতে আর কেউ লোকজন নাই। আলেম ওলামারা এবারে আর টুপি পরার সময় পাইনি, তসবিহ নিবার সময় পাইনি, মুসাল্লা গোটাবার সময় পাইনি, ছুটতে আরম্ভ করেছে বাঁচাও বাঁচাও করে। কি হবে? আরে কি হলো? সমুদ্র এইবারে এসে গেলে একটাও থাকবে না, সবকে ডুবিয়ে মুড়ে মুচড়ে দিয়ে চলে যাবে। এরকম হলো কেন? তাড়াতাড়ি ছুটতে আরম্ভ করেছে। কোথায় চলেছে? জুনের বগদাদির কাছে গিয়ে বলছে, হুজুর উঠুন। বলে কি হলো? বলে সমুদ্রের অবস্থা খারাপ, কি বিকট আওয়াজ হচ্ছে, পানি এত উঁচু হয়ে গেছে, পানি যদি বইতে আরম্ভ করে একটাও বাঁচবনি, হুজুর উঠুন। হুজুর উঠেছে। উঠার পরে আশা লাঠিটা হাতে নিয়েছে, টুক টুক করে গেছে সমুদ্রের পাড়ে গিয়ে বলছে, লাঠিটাকে এইভাবে ঘেরে বলছে, মনসুর, আমি জানি তুমি কি, তুমি জানো আমি কি। মনসুর, এটা তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহর রাস্তায় ক্ষমা কর, তুই নিজের জায়গায় যা, যারা পাগল হয়ে গেছিস তার সঙ্গে সম্পর্ক কর, ওদেরকে সুখে শান্তিতে বাঁচতে দে। বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি নিচে নেমে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মনসুরকে যখন জিজ্ঞাসা করা হলো, মনসুর তুই কেন নিজেকে আনাল হক বলছিস বল। এইবারে শুনে কেন বলছিস? বলছি শুনবেন? হ্যাঁ, মনসুরকে বলা হলো কেন? বলছে বলছে মান নবী গোয়াম আনাল হক, ইয়ারে মি গোয়াত বাগো। মান নবী গোয়াম আনাল হক, यारे मी गोयात बगो, चू नमी गोयाम लदारे मुराद मी गोयात बगो। अरे दुनियार मानुष शोन, अरे जुनेद शोन, আনাল হক। আমি যখন চুপ হয়ে যাচ্ছি, আনাল হক বলা যাবে না, বললেই শুলে দিবে, ফাঁসি দিবে। আমি চুপ, যখনই চুপ হয়ে যাচ্ছি তখন বলছে মান নমি গোয়াম। হ্যাঁ, চু কেন বলছিস না? এ মনসুর, কি বাবা চুপ কেন? কে বলছে? ইয়ারে মি গোয়াত বাগো। ইয়ার 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 মানে কি জানেন? বন্ধু। বন্ধু ইয়ার মানে বন্ধু, বন্ধু ইয়ার মানে দোস্ত, ইয়ার মানে ভালোবাসার মানুষ। কে বলছে? মান নামি গোয়াম আনাল হক, আমি বলি না আনাল হক। ইয়ারে মি গোয়াত বাগো, আমার বন্ধু বলছে বল। বন্ধুকে কে? আল্লাহ। মনসুর কার সঙ্গে সম্পর্ক ছিল? আল্লাহর সঙ্গে। বন্ধু বলছে বল। যখনই আমি বলছি আনাল হক, দুনিয়ার মানুষ বলছে ফাঁসি দেবো, শুলি দেবো, কাটবো, মারবো, ওই ভয়ে আমি তখন চুপ। আর যখন চুপ হয়ে যাচ্ছি
তখন বলছে চুমি গো বাগো। সে বলছে কি রে বলছিস কি কেন? ওদের ভয়ে? তুই আমাকে ভালোবাসিস না ওদেরকে ভয় করছিস? জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? ভালোবাসিস আমাকে, ভয় করছিস ওকে? বলছিস নি কেন? যখনই বলছে না বাবা বন্ধু খেপে যাবে, বন্ধুকে নারাজ করা যাবে না, এরা মেরে দিবে, কেটে দিবে, পুড়িয়ে দিবে, ফাঁসি দিবে, বন্ধুকে নারাজ করা যাবে না, রাবকে নারাজ করা যাবে না, রাবের সঙ্গে শত্রুতা করা যাবে না। অতএব তোরা মারবি না, পিটবি না, কাঁদবি না, পুড়াবি, তোদের ব্যাপার। আমি তো বলেই যাব আনাল হক। অতএব জুনেদ বলছে আরে মনসুর আমি তো জানি তুই কার কথাই বলছিস, কিন্তু দুনিয়া তো ছাড়বে না, দুনিয়া তো তোর বাহ্যিক কথার উপরে ফতোয়া হবে। আল্লাহর রাস্তে তুই তোর বন্ধুর সঙ্গে সম্পর্ক কর, আমাদেরকে শান্তির সঙ্গে বাঁচতে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনসুর নিজেকে আনাল হক, দুনিয়া শুনল নিজেকে খোদাই দাবি করেছে, আদৌ তা নয়, সে মাবুদের পাগল, তার পাগলে পাগলামি করে আনাল হক বলে মৃত্যু হয়েছে। আর মৃত্যুর সঙ্গে সঙ্গে মনসুরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে দুজন, খোদাই দাবি করে একজন জাহান্নামে আর খোদাই দাবি করে একজন জান্নাতে। তাই আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, কচি কচি বাচ্চারা, বয়স্ক মুরব্বী ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এখনো সময় আছে। এমন এক নবীর উম্মত হয়েছি, যদি একটুকু যদি হোশ জ্ঞান করে যদি চলার চেষ্টা করি, একটু যদি আমরা দুনিয়াতে একটুকু যদি ঠিক লক্ষ্য করে চলতে পারি, আল্লাহর কসম আমি জোর গলায় বলি, সব জায়গায় বলি, যেখানে যাই সেখানেই বলি, এ উম্মত পৃথিবীতেও কাঁদবে না, এ উম্মত মৃত্যুর বিছানায় কাঁদবে না, এ উম্মত কবরে কাঁদবে না, এ উম্মত কিয়ামতের ময়দানেও জলিল কাঁদবে না, জলিল হবে না, বেইজ্জতি হবে না, মাথা নিচু হবে না, মাথা উঁচু করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় নাই, সংক্ষিপ্ত সময় দু একটি আলোচনা করলাম, কেননা পিছন টান আছে বুঝতেই তো পাচ্ছেন। কমিটি সাহেবানদের কথা শুনতে হবে, হ্যাঁ, বাচ্চাদেরকে খিদা